হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই কাঁচা পেঁপের ভর্তা রেসিপি। আর ভর্তা মানেই তো গরম ভাতের সাথে পুরো জমে যাবে। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপির জন্য আমি প্রথমে একটা মাঝারি সাইজের পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা পেঁপে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিলাম। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। 7-8 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা গ্লাস দিয়ে আমি পেঁপেগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখুন, পেঁপে খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এখন এই ম্যাশ করা পেঁপে তুলে রাখছি। এরপর কড়াইতে 3 চামচ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নেব। 2 শুকনো লাল লঙ্কা ভেজে তুলে নিচ্ছি, এগুলো পরে ব্যবহার করব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি কোচানো রসুন আর কোচানো লঙ্কা। এখানে আমি 7-8 কোয়ার মতো রসুন কুচি করে দিয়েছি, আর লঙ্কা নিজেদের ইচ্ছে মতো দিতে হবে। রসুন লঙ্কা ভাজা হলে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা পেঁপে। এখন অনবরত নাড়াচাড়া করে পেঁপের জলীয় ভাবটা শুকনো করে নিতে হবে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন। 2 মিনিট মতো নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। সব কিছু মিশিয়ে নিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি যে ভাজা লঙ্কা তুলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে। রান্নাটা আমার কমপ্লিট হয়েই এসেছে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। ভর্তা আমার একদম রেডি। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের ভর্তা রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।